আন্দোলন, কেননা আমাদের যা করেছে যে আজকে আমরা কেন মূল নিবাসী হয়ে আমরা ভারতবর্ষের আজকে কেন আজকে আমরা উদ্বাস্তু হয়ে বাঁচবো? তারা যখন যে রাজনীতি আসবে ক্ষমতায় তারা আমাদের ইউজ করবে, এটা তো হতে পারে না। আমরা তাদের বলেছে যে এই 3টে দেশ থেকে ধর্মীয় বিতরণে যারা আসবে তাদের নাগরিকত্ব দিতে হবে। দেশ ভাগ করেছে সেই সময় রাজনীতি হিসেবে, আর তারা আমরা সাফার করবো কেন? আমাদের যারা পূর্বপুরুষ ছিল তাদের কাছে কি শুনেছিল যে তোমরা দেশ ভাগ চাও কি না? তাহলে কেন আজকে আমরা সাফার করবো? আমরা উদ্বাস্তু হয়ে বাঁচবো, আমাদের ছেলেমেয়ের কোনো ডকুমেন্টস থাকবে না। তারা আজকে এতদিন যাও ছিল, অন্য অন্য সরকার যতদিন এসে ততদিন ভালো ছিল। বিজেপি গভর্নমেন্ট যখনই এসে 2003 সালে অটল বিহারী বাজপেয়ী জন্মসূত্রে নাগরিক ক্যান্সেল করলো, যে আমরা নয় না হলে আমাদের সন্তানরা এখানে তারা জন্মসূত্রে নাগরিক হবে, সেটাও ক্যান্সেল করলো। পরে আবার 2014-তে ক্ষমতায় যখনই আসলো তারপরে একটার পর একটা শুরু হচ্ছে, যে কখনো সিএ, কখনো মানে এই আইন তৈরি হচ্ছে এক একটা, আবার সেখান থেকে আবার শুরু হচ্ছে, বলছে 2014 সালে পরে যারা আসবে তাদের আমরা দেবো, হিন্দুদের দেবো। তাহলে এখানে যে বিল পাস আছে হিন্দু মুসলমান তো লেখা নাই। আজকে যে এই 52 সালে 26 এপ্রিলে যে বিল পাস হলো, বিভিন্ন জায়গায় ধরপাকড় হচ্ছে, তা আমার তো বলতেই হবে যে স্বাধীন আমরা হইনি, ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু প্রকৃত স্বাধীন আমরা হইনি। বিশেষ করে বাঙালিরা আমরা চাই, তাই বলছি যে তোমরা যেরকম আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিল যে আমাকে তোমরা খুন দাও, রক্ত দাও, আমি তোমাদের আজাদি দেবো। দেশ স্বাধীন হলো কিন্তু প্রকৃত আজাদি আমরা হইনি। আমাদের নিয়ে চলে বলে কৌশলে তারা যেভাবে করছে, তার জন্য আমরা বলছি যে রক্ত, তোমাকে আমাদের রক্ত দাও, আমরা আমাদের নাগরিকত্ব আমরা তোমাদের দেবো।